আর এটা লো প্রেসার। তাহলে আমাদের লো প্রেসার সাইড কোনটা? ব্লু। বলো। আর হাই প্রেসার সাইড কোনটা? সিরিজের মধ্যে। তাহলে এই কন্ডেন্সার এই সাইডটা কি হচ্ছে? হাই প্রেসার, এটা হচ্ছে লো প্রেসার। তাহলে আমরা সেভাবে লাগাবো, তাই তো? তাহলে আমরা হাই প্রেসারে লালটা লাগাবো, তাই তো? এটা আমরা এখানে লাগিয়ে দিলাম। কন্ডেন্সারের ডিসচার্জ লাইনে ধরো, হ্যাঁ। আর এটা কি? এটা হচ্ছে লো প্রেসার সাইড। লো প্রেসার সাইডে আমরা কি করলাম? সাকশন লাইনে একটা পিন ভালভ লাগিয়ে, চার্জিং ভালভ লাগিয়ে কি করলাম? এনার্জি নন রিটার্ন ভালভ। এই মাথা কি করেছি আমরা? ক্যাপিলারি বন্ধ করে দিয়েছি। এর এই মাথা কি করেছি? বন্ধ করে। তাহলে আমরা যদি এর কম্প্রেসর থেকে বাতাস নেব মনে করি, তাহলে এই লাইনটা কি করতে হবে? ডিসচার্জে একটা এনার্জি লাগিয়েছি, তাই তো? এখানে লাগাতে হবে, ভালোভাবে লাগিয়ে নিলাম। অনেক সময় কি হয়, আমাদের গ্যাস কি হয়? নষ্ট হয়। গ্যাস দেওয়ার ফলে আমরা কি করি? লিকটাকে টেস্ট করি। তো আমরা কি করব? কম্প্রেসরের বাতাসের মাধ্যমে কি করব? লিকগুলোকে টেস্ট করতে পারবো। তাহলে আমাদের কি আছে এখন? এই বাতাসটা ডিসচার্জ লাইন থেকে আসবে, তাই তো? এসে এখানে প্রবেশ করবে। আমরা যে ভালভটা খুলবো সেটা দিয়ে খুলবো। তো আমাদের এটা কি? এটা হচ্ছে আয়রন, আর এটা কি? কপার প্লাস অ্যালুমিনিয়াম, তাই তো? এ প্রেসার বেশি নিতে পারবে না, কিন্তু এ নিতে পারবে। একে আমরা 350 অবধি দিতে পারবো, আর একে 150 থেকে 180 বা 175 দেবো। বেশি দিলে কি হবে? কুলিং কয়েলে যে কোনো অংশ কি হয়ে যাবে? ফেটে যেতে পারে। পুরোটা কি? অ্যালুমিনিয়াম। চলো স্টার্ট করো। সবাই দেখবে, হ্যাঁ? চালু করো। বুঝছে? আবার এই লাইনটায় 1 মিনিটে 500 যদি উঠে, হ্যাঁ, তাহলে কম্প্রেসার ঠিক আছে। এখন আমি কি দেখাচ্ছি? লিক টেস্ট দেখাচ্ছি। কম্প্রেসার টেস্ট পরে দেখাবো। এভাবে বাতাস ভরে লিক টেস্ট করতে হয়। আসছে, উঠছে, এই 200 উঠলো, আমরা 250 অবধি অপেক্ষা করবো, তাই তো? 250 উঠেছে। এবার আমরা কি করলাম? এটাকে খুলে দিলাম। এটা কত? 170 লাস্ট 175। বেশ, আবার 150 অবধি দেখবো। বলবার বলবো কোথায়? তাহলে একটাতে কত দিলাম? 250। একটাতে কত দিলাম? 150। এবার এইভাবে আমরা 10 মিনিট রেখে দেবো। যেটার প্রেসার কমবে সেই সাইডে